বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি উজুর পর 3 বার পড়লে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেন। এটি এই হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুস্তাহাব ও আদব সমূহের প্রতি খেয়াল করে ভালোভাবে উজু করে এবং তারপর ওই কালিমাটি পড়বে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য অবশ্যই জান্নাতের 8টি দরজা খুলে যাবে এবং সে যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে জান্নাতে সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কালিমার মধ্যেও বিশেষ পাওয়ার দিয়ে রেখেছেন, বিশেষ সওয়াব দিয়ে রেখেছেন, যা পড়লে আমরা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবো এবং আল্লাহ তাআলাও জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। শুধু আমাদেরকে কালিমা পড়লেই হবে না, তার সাথে সাথে মুস্তাহাব ও আদব সমূহের প্রতি খেয়াল রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়তে হবে এবং নামাজের পূর্বে অথবা উজুর পরে এই কালিমাটি পড়তে হবে নিয়মের সাথে, আদবের সাথে, মুস্তাহাবের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উত্তম শিক্ষা দিয়েছেন। অন্য একটি জায়গায় আছে যে আমাদের এই কালিমাগুলো পড়লে আল্লাহ তাআলা আমাদের জন্য এই কালিমাগুলো একটি কাগজে লিখে রাখেন এবং তার উপর কি মোহর মারে রাখেন। কেন রাখেন? এটি আর কখনো খোলা হবে না। এটি পরকালের জন্য, আমাদের সওয়াবের জন্য কাজ করবে, অর্থাৎ সওয়াব আখিরাতের জন্য জমা করে রাখবে। তাহলে এই সওয়াবগুলো আখিরাতের জন্য অর্থাৎ পরকালের জন্য জমা রাখবে। কিসের মাধ্যমে? কাগজের মাধ্যমে, এবং কাগজটি মোহর মেরে রাখবেন, যা আর কখনো খোলা হবে না কিয়ামত ছাড়া। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ কিছু কালিমা রেখেছেন, তা আমাদেরকে তেলাওয়াত করতে হবে এবং তা থেকে আমরা খুব সহজেই জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য এত বিশেষ নিয়ামত রেখেছেন, তা আমরা বুঝতে পারি না। তা বুঝতে হলে আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করতে হবে এবং আল্লাহ তাআলার কালিমা তেলাওয়াত করতে হবে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ তাআলার কোরআন জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার 8টি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারব এবং তা থেকে আযাব থেকে মুক্তি পেতে পারব। এ আমাদের বিশেষ সাফল্য। তাই আমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত করব, আল্লাহ তাআলাকে এক স্রষ্টা হিসেবে মানব। পৃথিবীতে কোনো কিছুই না, এটি পরকালের সব কিছু, পরকালের জন্যই আমরা কাজ করব। এটাই আমাদের মূল লক্ষ্য হবে যে পরকাল আমাদেরকে জান্নাত পেতে হবে, এটাই বিশেষ লক্ষ্য।
যার মাধ্যমে আমরা চিরস্থায়ী শান্তির জায়গায় থাকতে পারবো, যা অনন্তকালের জন্য শান্তি। এই পৃথিবী তো একটি ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জগতে আমরা শুধু পরীক্ষা দিতে এসেছি, অথবা অনেকের মতে আমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করতে এসেছি, যার মাধ্যমে আমরা পরকালে একটি সাফল্য, একটি লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা যদি ভালো কাজ করি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাসূলের দেখানো পথে চলি, তাহলে পরকালে আমরা জান্নাত, চিরসুখের স্থান পাব।